সব চিনিগুলো নিয়ে নিচ্ছে রে, সব চিনিগুলো নিয়ে নিচ্ছে রে, হয়েছে তো আমার মাটা সব চিনিগুলো নিয়ে নিচ্ছে। আসি হবে হবে, আসো আসো, এখন দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিলাম আমি। এখন আর যাবে না, এখন আর যাবে না, হেঁটে যাবা। আচ্ছা এই দেখো, এই গাছটাতে কত ফুল ফুটেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফুল। আর এটাতে 3 4 5, আর ওগুলো তো ইয়ে হয়ে গেছে, কয়েকদিন থাকে তারপর ইয়ে হয়ে যায়। এখানে দেখো ধনে পাতাগুলো হচ্ছে, আর একটু বড় হলে তারপর উঠাবো। যখন উঠাবো তোমাদের তো অবশ্যই দেখাবো। কি ভালো লাগে না, কি সুন্দর হয়েছে, একদম লোকাল ধনে পাতা। ল্যাপটপের ব্যাগ আবার নিচে যেতে লাগবে আমার, নিচে না আসতে চাইলে কি হবে, আসতেই লাগবে। চলো 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 মামা আসো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সব ভালো আছে, সুস্থ আছে। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকে ব্লগটা। এখন বাজে ঘড়িতে 11:30, আর আজকে হচ্ছে গিয়ে শনিবার। তো এখানে এক গাদা কাপড় কেচে নিলাম। তো এখানে পুরো বালতি ঠেসে ঠেসে ভর্তি করে, মানে একটা দিন বাকি নিয়ে যে কাপড় ধোয়া নেই। যাই হোক, টেবিলটা আমাদের তো নোংরা কেন দেখা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটা সবজি বানিয়ে নিলাম। আর সবজি বানাতে আধা ঘন্টার উপরে লেগে গেল, মানে একটা একটা করে টুকটুক করে বানাতে অনেকটা টাইম লেগেছে। আর এখানে শাক ধুয়ে রেখে দিয়েছি, আর এখন বেসিনে বাসন আছে, ওগুলো ধোয়া হয়নি। তার আগে কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিই। আজকে যেহেতু শনিবার, তাই সব কিছু নিরামিষ, মুগ ডাল বানাবো। চলো। তো বন্ধুরা, এখানে অনেক কিছু রান্নাবাড়ি হয়ে গেছে। আর আজকে বানাবো হচ্ছে গিয়ে টমেটো আর কুলের চাটনি। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখন তো কুলের সময়, তাই কুলের চাটনি খেতেও কিন্তু ভালো লাগে খাওয়ার পর। তো চলো আজকে কুলের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন হচ্ছে কুলের সিজন, তার মধ্যে হচ্ছে সরস্বতী পুজোও চলে গেছে। তো বানিয়ে নেবো আজকে কুলের চাটনি। এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি, চাটনিতে বেশি তেল লাগে না। তেজপাতা ফোড়নে, সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন। তো নুনটা দেওয়ার পর দিয়ে দেবো কুলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব একটুখানি। কুলগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিইনি, পরে একাই ফেটে যাবে। আর নুনটা দেওয়ার পর টমেটোটাও গলে যায়। তারপর দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য দিতে হবে, সামান্য দিয়ে দিলাম। তারপর একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই তোমাদের মানে আন্দাজ অনুযায়ী দেবে। আর হচ্ছে গিয়ে কুলটার জন্য চিনিটাও একটু বেশি দরকার। তো চিনিটা নাড়াচাড়া করে নিয়ে গলে গেল দেখো। তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি বেশি করে জল। আর চেখে নিয়ে তারপর যদি কম হয় তখনও ধরো চিনিটা দিতে পারো। তো এখানে দেখো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর উঠিয়ে নিয়ে দেখো কুলগুলো একদম সুন্দর ফেটে গেছে, আর টমেটোগুলোও কিন্তু সুন্দর গলে গেছে। এভাবে ঘনত্বটা করে নিলাম, কারণ যেমন কাঁচা আমের চাটনি একটু পাতলা হলে ভালো লাগে, কিন্তু কুলের চাটনিটা পাতলা হলে ভালো লাগবে না, তাই একটু ঘন ঘন করেই নিলাম। আর এখন নামিয়ে নেব কুলের চাটনি। তো দেখো কুলের চাটনি একদম সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাজারে একদম কুল অ্যাভেলেবেল, তোমরা এনে বানিয়ে নাও বাড়িতে। কুলের চাটনি এইভাবে দারুণ টেস্টি হয়েছিল। আর হচ্ছে গিয়ে কুল যখন সিজন চলে যাবে তখন কিন্তু আফসোস করে লাভ নেই, এখনই আনো আর কুলের চাটনি বানিয়ে নাও, ভাতের লাস্টে খেয়ে নাও। রান্না বাড়ি সব কমপ্লিট, কড়াই ঠড়া মাজাও হয়ে গেছে, গ্যাসটা মানে গ্যাসের চুলাও মুছা হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। আজকে দেখো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি মানে 2টা এখনো বাজেনি, 2:45-র মধ্যে রান্না হয়ে গেছে, কিন্তু আজকে এখনো আসেনি। আর অন্য সময় যদি তাড়াতাড়ি আসে রান্নাই হয় না। যাই হোক চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এখানে 3টে ওটসের রুটি ভেজে রেখেছি, মাত্রই ভাজলাম, 2টো আর একটা আমার। আর এখানে হচ্ছে গিয়ে সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। তো সজনে ডাঁটা 2টো ছিল, তো ভাবলাম কি করব, ওই দুটো দিয়ে মুগ ডাল করি, কারণ আজকে নিরামিষ। তো দেখো ডালটা মানে ভালো হয়েছে, নিজেরটা নিজেই বলছি। যাই হোক, নিজেরটা নিজে বলাই ভালো। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ব্রোকলি আছে, গাজর, তারপর হচ্ছে গিয়ে মটরশুঁটি, বিনস আর আলু, আর যে ব্রোকলি পাতাটা হয় না, ব্রোকলি পাতাটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো ব্রোকলিটা খাওয়া তো খুবই ভালো। আমি যদি রসা বানাই তখন মেয়েও খাবে না, ছেলেও খাবে না। আর এটার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে ভাজা ভাজা করেছি, এটা ছেলে মেয়ে সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে। তো এই সবজিটা মাঝে মাঝে করে থাকি, কারণ ওরা সবজি খেতে চায় না। এইভাবে যদি বানিয়ে ম্যাগি মশলা দিয়ে করি তাহলে ওরা খেয়ে নেবে। তোমাদের বাচ্চাও যদি সবজি খেতে না চায়, এইভাবে ভেজে তারপর এটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে খাওয়াবে, দেখবে পুরো খেয়ে নেবে সবজি। আর হচ্ছে কি এখানে বথুয়া শাক বেগুন দিয়ে। আর এখানে এখন বাজবো বলছি, কি বলছি না বলছি, এখানে ভাজবো
বাঁধাকপি আর ধনেপাতার বড়া, আর এখানে হচ্ছে গিয়ে কুলের চাটনি। তো দেখো আজকে কুলের চাটনিটা মানে কি বলবো, দারুণ হয়েছে, দারুণ, নিজেরটা নিজেই বলছে। আজকে আমার বর সকালবেলায় অফিসে যাওয়ার আগে বলে গেছে আজকে কুলের চাটনি বানাবে, কুলের চাটনি খাবো। তো ভাবলাম ঠিক আছে আজকে নিরামিষ দিন, তাহলে চলো আজকে বানানোই যাক। এখানে বাঁধাকপির পকোড়াগুলোও ভেজে নিচ্ছি, কারণ এখন চলেই আসবে, ভাবলাম ভেজেই নেই, ঝামেলাটা শেষ করে নেই। আর হচ্ছে গিয়ে বাঁধাকপি পকোড়ার মধ্যে যদি পেঁয়াজ দেওয়া যেত না খুব ভালো লাগতো। তো ভাবলাম থাক গিয়ে, অন্য শনিবারে না আবার পেঁয়াজটা খাওয়াই হয়, তো ভাবলাম আজকে ফুল নিরামিষই হোক। এখানে কিছুটা পকোড়া ভাজা হলো, একটা খেয়ে দেখি, চলো। মুচমুচা করে ভাজলাম একটুখানি। দারুণ হয়েছে, পেঁয়াজ দিয়ে একটু ভালো লাগতো, কিন্তু নিরামিষটা কিন্তু খুব ভালো হয়েছে। একটু ভিতরে কালো জিরে, তারপর হচ্ছে গিয়ে আজমাইন দিয়েছি, আজমাইনটা দিলে মানে গ্যাস অম্বলটা হয় না। দেখো বন্ধুরা, আজকে বাইরেটা এতটা মেঘলা হয়েছে, অন্যদিন মেঘলা হয়, মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবেই, আর বৃষ্টি হওয়াটা খুবই দরকার। দেখো গাছগুলো দেখে বুঝতে পারছো এতটা ধুলো, মানে কি বলবো। এই যে রেলিংগুলোতে দেখো অনেক ধুলো, বাইরে মানে বেরোনোই যায় না, এতটা ধুলো। একটু বৃষ্টি হলে ভালোই হতো, ধুলোটা বন্ধ হয়ে যেত, কিন্তু মেঘলা করে, কিন্তু হচ্ছেই না বৃষ্টি। জানি না, মনে হচ্ছে আজকে আবার হবে হবে লাগছে। আর দেখছি রাস্তা এখনো আসেইনি অফিস থেকে। আজকে রান্না করা হয়ে গেছে, আজকে তুমি নাই। হ্যাঁ, অন্যদিন আইসা নিয়ে দাও, তাড়াতাড়ি খাবার দাও। আজকে যখন হয়ে গেছে রান্না কমপ্লিট, আজকে আর দেরি করে আসলো। সময় থাকলে তো চাটনিটা বানাইতামই, এতগুলো রান্না করে হয় নাকি 2টার মধ্যে কমপ্লিট। বলছে যে চাটনি বানাও নি, আমি বলছি না সময় হয়নি। দাঁড়াও এখন দেখি রিয়াকশনটা, চাটনিটা সামনে নিয়ে যাওয়ার পর রিয়াকশনটা দেখি, চলো। কোনো রিয়াকশনই দিল না তুমি। আমি বললাম যে চাটনি বানাও নাই, দেখে আমি ভাবলাম সেই খুশি হয়ে যাবা, এর জন্য কোনো রিয়াকশন নাই। এখন না চাটনি বানাইছি, তার কি করে বুঝলা? বাবা মন কি বাত, নিরামিষ রান্না মনে তো হয় সেই হয়েছে না। ডালটা কেমন হয়েছে? এখন বাজে ঘড়িতে 4:30, আর যাচ্ছে একটুখানি পার্লারে। এই স্ট্রেট করার পর চুল একবারই স্পা করেছিলাম, আর করাই হয়নি, চুলগুলো খারাপ হয়ে গেছে। ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। হেঁটে হেঁটেই যাবো, তাহলে বিকেলের হাঁটাটাও হয়ে যাবে। চলে এসেছি পার্লারে। তো এখানে এসেই প্রথমেই দিয়ে দিল শ্যাম্পু, তারপর তো অনেকক্ষণ মাসাজ করেছে। তো ওগুলো আর ভিডিও করিনি, মানে সবার সামনে সবসময় ভিডিও করতেও ভালো লাগে না। যাই হোক, অনেকক্ষণ মাসাজ করার পর এই যে হিটটা দিচ্ছে এখন, আর স্পা করলে মাসাজটা করে না তখন মানে ভীষণ মজা লাগে। আর হচ্ছে গিয়ে অনেক দিন পর আসলাম, চুলটা মানে এত খারাপ হয়ে যাচ্ছিল কি বলবো, চুল উঠে যাচ্ছিল। তারপর আজকে করলাম, দেখি হয়তো ভালো হতে হয়। তারপরে দেখো এখানে হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমার, মানে চুলের ফাইনাল লুক কিন্তু বলছি। তো দেখো অনেকটা সফট হয়েছে কিন্তু, আর হচ্ছে গিয়ে নিজেরই হালকা লাগছে জানো। তো দেখো এখন হয়ে গেছে, এখন চলে যাব হচ্ছে গিয়ে বাড়ি, চলো। তো দেখো রাত্রি 9টা বাজে এখন, অনেকক্ষণ পর ভিডিওটা করছি। এখানে বরের জন্য বানিয়ে নিলাম ডালিয়ার খিচুড়ি, সব সবজি দিয়ে, আর ছেলে মেয়ের জন্য ভাত বানিয়েছে, ওদেরকে খাবার দিয়ে দিই। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 10:30 বাজেনি, 10:15 বাজে। আর হচ্ছে কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাতে এখন কিছু খেলাম না, খেতে ইচ্ছে হচ্ছে না, একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে যায় মাঝে মাঝে। তো ভাবলাম থাক আজকে খাবো না। আর দেখো চুলটা স্পা করার সঙ্গে সঙ্গে কতটা মানে কেমন যেন হয়ে গেছিলো। কতদিন স্ট্রেট করার পর হচ্ছে গিয়ে একবার স্পা করেছিলাম, তারপর আমার করাই হয়নি। একবার ডিসেম্বরে করেছিলাম, আর এখন হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি। আর হচ্ছে গিয়ে এখানে এই যে কড়াইশুঁটির মানে পুরটা রেডি করে রেখে দিলাম, তাহলে আমার সকালে উঠে অনেকটাই সুবিধা হবে। তো কালকে সানডে একটুখানি বলছে একটুখানি ঝাল ঝুল কিছু খাবো, একটু ভালো ব্রেকফাস্ট খাবো, তাই ভাবলাম কড়াইশুঁটি যখন আছে তো কড়াইশুঁটির কচুরি করা যাক। তো এই বছর বানানো হয়নি, তো ওইটাই ভালো হবে, ওটাই করে দেবো। তো ওইটাই আর কি, রাত্রেবেলা সব কিছু রেডি করে একদম পুরটা বানিয়ে রেখে দিলাম, সকালে উঠে এতটা ঝামেলা হবে না, তাড়াতাড়ি করে দিতে পারবো। তো
প্রত্যেকদিন তো আর ওইভাবে ব্রেকফাস্ট হয় না, সানডের দিনে একটু খেতে চায়, তখন না করতেও ভালো লাগে না, তাই না। আর হচ্ছে গিয়ে জিরে জল বসিয়েছি, চুলটা বেঁধে নিয়ে তারপর শুয়ে পড়বো। আর একটা করে লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবসময় ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, কোনো একটা শেখার কোনো রেসিপি হোক বা কিছু হোক, এটাই আর কি, রেসিপিটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট, টাটা।